কোয়েল রেডি হয়ে গেছে, রান্না করবো। তাই মা রান্না করতে বলবে তো। বাবা ভালো হয়েছে। কয়েকদিন যাবৎ আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই ওয়েদারটা বড্ডই ঠান্ডা। বাচ্চা থেকে বুড়ো সকলেই প্রায় লেটে ঘুম থেকে উঠছে। এখন বাজে প্রায় সকাল 6টা। দেখুন কি সুন্দরভাবে এরা আরাম করে ঘুমোচ্ছে। আমিও ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু পাখির আওয়াজে উঠে পড়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকে সুন্দর ব্লগটা শুরু করলাম। কয়েকদিন যাবৎ আমার মনটা একেবারেই ভালো নেই, তাই ভাবলাম কিছুদিনের জন্য একটু ঘুরে আসি। বসো বসো বস। ঘর থেকে আজকে বেরিয়েওছি আর টোটো সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আজকে কোথায় যাব কোয়েলের কাছ থেকে শুনে নিন। ও কোয়েল, কোথায় যাব আমরা? কোথায়? মিমিদের বাড়ি। আমরা এখন এই দুটো ফুটফুটে কন্যা সন্তান নিয়ে পাড়ি দিয়েছি মিমির বাড়িতে, মানে আমার বোনের বাড়িতে। সেখানেও একটা নতুন অতিথি আসতে চলেছে, তাই তার উদ্দেশ্যেই রওনা দিয়েছি আমরা সবাই। সবাই বলতে মা, কোয়েল, স্নেহা আর আমি। যে সকল পরিবারেরা শুধু পুত্র সন্তান আশা করেন, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা মানেন এবং না মানেন, পুত্র সন্তান যদি বংশের প্রদীপ হয়, তাহলে কন্যা সন্তান দুটি বংশের প্রদীপ। একটা বংশের রাজরানী, আরেকটা বংশের রাজকুমারী, যদি তার শ্বশুর বাড়ি ভালো হয়। আমার বোনের বাড়ি অনেকটাই দূরে। এই দুটো বাচ্চাকে নিয়ে যেতে খুবই অসুবিধে হয়, তাহলেও আমাদেরকে যেতে হয়। কেননা এই দুটো বাচ্চাকে ছাড়া আমাদের কোথাতেও মন বসে না, তাই যখনই যেখানেই যাই এদেরকে নিয়ে যাই। এরা হলো আমাদের হাসির চাবি। এরা যদি থাকে আমাদের লাইফে, তখন আমাদের মুখটা হাসিতে ভরে থাকে। আর যখন কোথাও ঘুরতে যাই বা আত্মীয় স্বজনদের বাড়িতে যাই, তখন যেন মূর্ছা ফুলের মতো আমরা হয়ে যাই। এরা ছাড়া গোটা ঘরই অন্ধকার। তাই বাচ্চাদের, ছেলে এবং মেয়েদেরকে নিয়ে কখনোই জাজ করবেন না যে এ ছেলে ও মেয়ে। দুজনের প্রতি একই ব্যবহার রাখুন, দেখবেন ঘর পুরো আলোয় আলোকিত করে রাখবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। বাবা বলেন মেয়েদের বিয়ের পর মেয়েরা ঝিউড়ি হয়ে যায়, তখন বাপের বাড়িটা আর নিজস্ব বাড়ি থাকে না, শ্বশুর বাড়িটাই আসল বাড়ি হয়ে থাকে। আর একটা হাস্যকর কথা শুনুন, যদি এই শ্বশুর বাড়িতেই কিছু খুঁটিনাটি প্রবলেম বা কিছু ঝগড়া হয়, তখন শ্বশুরবাড়ির লোকই বলে ওঠে, যাও তুমি তোমার বাড়িতে, তুমি সেখানেই থাকো, এখানে আসবে না। তার মানে এখানে কি বোঝা যায়? মেয়েদের কোনো ঘরই নেই, না শ্বশুরবাড়ি না বাপের বাড়ি। একটাই শুধু মেয়েদের জায়গা, সেটা হলো শ্মশান। কি ঠিক বলেছি তো? বন্দে ভারতে করে যাওয়া হবে আজকে, কি মজা। চলো, আজ তারাই সামনের দিকে এগিয়ে গেছে। আমাদের এই দুটো বাচ্চাই হঠাৎ রাস্তায় বলে ওঠে, মা আমাদের পা দুটো খুব ব্যথা করছে। তাই ওদেরকে ভোলানোর জন্য এই বন্দে ভারত ট্রেনের সামনে নিয়ে এসেছিলাম। কোয়েলের মাসিদের ঘরের আশপাশে কোনো ওষুধ দোকান নেই, তাই রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে কোয়েলের এই দুধটা কিনে নিলাম। কি মজা, কে খাবে? আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব দিদির বাড়িতে, তাই মনে মনে খুব খুশি হচ্ছি। আমার মন ভালো নেই, আমি কতকাল বলতে পারিনি তোমাকে। তুমি জানো, তোমাকে ভালোবাসি বলতে না পারলে আমার মন পুড়ে যেত। ওই যে তুমি বলতে তোমার কথা শুনলে কতই না শান্তি লাগে, তাহলে এখন তুমি কোথায় শান্তি পাও? তুমি তো আমার আর কোনো কথা শোনো না, আর শোনো না কোনো কণ্ঠস্বর, তাহলে কোথায় শান্তি পাও তুমি বলো? আমার বোনকে এই প্রথমবার এই অবস্থা দেখে আমি প্রচণ্ড অবাক।
কারণ তার লাড্ডু গোপাল শাড়ির ফাঁক দিয়ে আমায় মাসি মাসি করে ডাকছে। ওরা এখন দুজনে যাচ্ছে ডাক্তার দেখাতে। বললো তোরা ঘরে বস, আমরা কিছুক্ষণ বাদেই চলে আসবো। আমার বোনটাকে দেখার জন্য বড্ডই মনটা ব্যাকুল হয়ে উঠছিল, তাই আজকে দেখে বড্ডই মনটা শান্তি পেয়েছে। আমি অনেক দিন থেকে আসিনি, আমার খুব মন খারাপ করছিল বড় মেয়েকে দেখার জন্য, তাই আমি চলে এসেছি। সঙ্গে আছে কোয়েল, সিহা আর আমার ছোট মেয়ে। তো মাও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আর দিদি ডাক্তার দেখিয়ে মানে সবে পৌঁছেছে। তো দিদি কি বললো ডাক্তার? ডাক্তার বললো সব ঠিকঠাকই আছে, সব ঠিকঠাকই আছে। তাহলে অসুবিধা কিছু নেই তো? ভালো হচ্ছে, ঠাকুরের ইচ্ছা, খুব ভালো থাকলে ভালো হবে। আগে আমি কেমন ছিলাম? হ্যাঁ, আগে এরকম ছিল দিদি, আর এখন এরকম হয়ে গেছে। নাকটা ছেপে গেছে, নাকটা বসে গেছে পুরো, আর ও ভারী হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দিদি। আর স্নেহা কোয়েল এরা তো মানে যেখানেই যাবে সেখানেই দুষ্টুমি করবে, দুষ্টুমি কি বলবো। হ্যাঁ ঠিক আছে দিদি, যা যা। বলছি তোর কিছু সেরকম অসুবিধা কিছু নেই তো? ঠিক আছে, যা চেঞ্জ করে নে। চেঞ্জ হয়ে যাও। কোথায় কোথায় হাম খেতে হয়? আর কোথায়? এখানটা এখানটা তো ঠিক আছে, টাকা দিয়ে দাও। আমরা সবাই এখান থেকে গিয়েছি বলে আমার জামাইবাবু আমাদের জন্য অনেক ধরনের খাবারের আয়োজন করেছে। মাছ, মাংস, ডিম, তারপরে বাচ্চাদের জন্য মাজা, ফুটি, নানান ধরনের সব কিছু খাবার। তাই মা এখানে সর্বপ্রথমে মাছ ধুতে এসেছে, কারণ দিদি তো এখানে ঘাটে আসতে পারে না, আর সেই জন্য মাই এসেছে। মানে কোয়েল যেখানেই যাবে ওর দোলাটা মোটামুটি চাই। এবার কোয়েলের সাথে সাথে স্নেহারও দোলায় চড়া হয়ে যায়। আচ্ছা এটা নো, বেদানা খাবে? বেদানার আগে বায়না করেছে ও বেদানা খাবে। আচ্ছা ওইটা খাও যদি। হ্যাঁ না না ওইটা আচ্ছা ঠিক বেদানাটা ফেলে দিলে কি? কলা ফেলে দিয়েছে? কলাটা ফেলে দিলে কেন? কলাটা ফেলে দিয়েছে, ওর কলাটা পছন্দ নয়। কলা খাবে না তাহলে? ঠিক আছে। অনেকদিন পর স্নেহা কোয়েল বাড়িতে গিয়েছে বলে আমার বোন অনেক খুশি, তাই ওদের সাথেই মেতে রয়েছে। আর মা এখানে কিছু পোনা মাছ আর সাথে কিছু চারা মাছ ধুচ্ছিল, আর তখনই দেখা যায় পুকুরের আশপাশে সাপের উৎপাত। এখানে নাকি মাছ ধুতে এলে প্রচণ্ড সাপের উৎপাত হয়। আর দেখুন আশপাশটা সাপ কত খালি। মাছের মধ্যে লাল জিভের মতো একটা অংশ থাকে, তো সেই অংশটাই মা ফেলে দিয়েছিল, আর তখনই ওই সাপটা মুখে করে নিয়ে পালিয়ে যাচ্ছে বা ওখানে শুয়ে শুয়ে খাচ্ছে। এখন অরুণিসাদি দেখলেই বলবে বাপ রে সাপ, সাপ দেখলে আমার প্রচণ্ড ভয় লাগে। বোন এখানে বাচ্চাদেরকে ফল কেটে দিচ্ছে আর তার সাথে খুব মজা করছে। কোয়েল আর স্নেহা যেমন নিজের ঘরে তো ঝগড়া গন্ডগোল করতে থাকে, তেমন ওখানেও দু বোনের চলতেই আছে। ব্রহ্মাণ্ড কাঁপিয়ে দেয়। হ্যাঁ এটা হচ্ছে কোয়েল, হ্যাঁ স্নেহা নয়, একদম বাপের নাম ভুলিয়ে দেবে, তাই তো কোয়েল? তোর বাপের নাম ভুলে দেবো আমার খাবার নিলে। কে বলছে? কোয়েল আর স্নেহার কথা শুনলে প্রচণ্ড হাসি পায়। কখনো কখনো জীবনে এমন হয় যেখানে চাইলেও কাঁদা যায় না, কথা বলতে গেলেও গলা আটকে আসে। মন বোঝে না চারপাশ, আর চারপাশ বোঝে না ভেতরের ঠিক কতটা ঝড়। সব কিছুই ঠিক চলছে বলে মনে হয়, তবু ভিতরের কোথাও ঠিক থাকে না। এমন সময় মানুষ হাসতে হাসতে কান্না ভুলে যায় কেউ একজন তাকে আর জিজ্ঞাসা করে না যে তুমি কেমন আছো। কি হাতে? এই যে ওদের জন্য খাবার এনেছে আমার হাজবেন্ড। কি কি খাবার? এই দেখ ম্যাগি।
ম্যাগি কত নিয়ে এসছে দেখো নাকি। ওরা ম্যাগি খেতে তো পছন্দ করে নয়? চানাচুর আবার এগুলো বাসন মাঝে সাফা। তা ওটাও তো লাগবে নাকি? হ্যাঁ এগুলো আপাতত নেই। আর আমি কি বলছি এতটা হাঁটা চলা করছিস, মানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না আমার অসুবিধা কিছু নেই, আমার খালি একটু পা হলে এটাই। পা ফোলে? আচ্ছা, তো দেখি পাটা দেখি। এ বাবা, পাটাই এত ফুলেছে। হাঁটা চলা করলে পা কমে যায়, বসে থেকে থেকেই পা ফুলে গেছে। এই তো পা বড্ড বিশাল ফুলেছে। এই যে এইদিকে না আবার আজকে বেশি না। হ্যাঁ, কি এত কত হয়ে যাচ্ছে, এ তো অনেক ফুলেছে। পা কোনো কমে কমে। হ্যাঁ, ও ঠিক আছে। চলে আসুন। এখন আদা রসুন বাটাবাটি চলছে। কি হবে, মাংস? আচ্ছা, এই সব আদা রসুন দেওয়া হবে? হ্যাঁ 2 কিলো মাংস আছে তো, সব হবে না। আচ্ছা ঠিক আছে, কাটো। বলবো না। চিকেনের কষা, চিকেন কষা, চিকেন কষা, শাক ভাজা, মাছের ঝাল, তারপরে ও কোয়েল, তুমি এই ফলগুলো নিয়ে বসে আছো কেন? আমি এবারে ফল খাবো। তুমি খাবে? আচ্ছা, কে বের করে দিল এই ফলগুলো? এবার মিমি দেখতে, মিমি বের করে দিয়েছে? এবার দুধারে কেটে দাও, আমি খাবো। কেন তোমার খুব খিদে পেয়েছে? দিদি তো ওখানে মাংস মানে পরিষ্কার করছে, আর মা এখানে মাছ ভাজা করতে শুরু করে দিয়েছে। কি মাছ ভাজা হচ্ছে মা? এটা বরফের রুই মাছ। বরফের রুই মাছ। কি করবে, ঝাল? হ্যাঁ এটা পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল হবে, আচ্ছা আর মাংসের ঝোল হবে। ঠিক আছে, করো। আমাদের বাড়িতে ফ্রিজ নেই। অনেক দাদাভাই এবং দিদিভাইরা বলবেন হয়তো সত্যি ফ্রিজ নেই, না মিথ্যে কথা বলছো। সত্যিই আমাদের ফ্রিজ নেই বাবা, মিথ্যে কথা বলবো না। আমরা খুবই গরিব মানুষ, তাই আমাদের বাড়িতে ফ্রিজ নেই। বোন বলল বাজার থেকে তোর জামাইবাবুকে বলেছি দুধ আনতে, বাচ্চারা দই খাওয়ার জন্য বড্ড বায়না করছিল, তাই আজকে আমি আমার হাতে দই বানিয়ে তোদের সকলকে খাওয়াবো, দেখবি দোকানকেও হার মানিয়ে দেবে। তাই জামাইবাবু 3 কিলো দুধ এনেছে শুধুমাত্র দই বানানোর জন্য, আর বাচ্চাদের জন্য এই এত রকম ফ্রুটি। আমার জামাইবাবু অত্যন্ত আমাদের এই দুটো বাচ্চাকে ভালোবাসে, তাই এরা যখনই যায় অনেক রকম খাবার আনে আর আবদারও করে থাকে এরা। এতক্ষণ পর মায়ের মাছের ঝালও বানানো কমপ্লিট, এবার হবে মাংস রান্না। মাংস আছে 2 কিলো, সবাই যেহেতু মাংস খায় তাহলে মাছ অতগুলো রান্না করে কি লাভ আছে, তাই নাই? ওই জন্য ক্লিপ কেসে তুলে দিচ্ছি। হ্যাঁ, রেখে দাও। মাছের ঝালও মায়ের কমপ্লিট হয়ে গেছে। মায়ের মাছের ঝাল রেডি হয়ে গেছে। ও কোয়েল, লেবুটা মিষ্টি? এই মিষ্টি। তোমার ভালো লাগছে খেতে? আর কি আছে দেখি? শসা, আঙুর, লেবু। তোমার ভালো লাগছে খেতে? তো স্নেহা পুষুদের বাড়িতে খুব এসব মজা করছে। বোনেদের ছাদে উঠে দেখি প্রচণ্ড বড় বড় দুটো লাউ পড়ে রয়েছে, আর তার সাথে আশপাশটা দেখি এতটাই মনোরম যে আমি কি বলবো, বলার ভাষাটুকু হারিয়ে ফেলেছি। এতটাই মনোরম দৃশ্য। আর তখনই চোখ পড়ে যায় ছাদের উল্টো দিকে। দিদির শাশুড়িকে জিজ্ঞাসা করলাম ছাদের মধ্যে এত খড় কেন বেছানো? তখন দিদির শাশুড়ি বলে উঠল, তোমার দিদি যে ঘরটায় থাকে ওই ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়, তাই জন্য এই খড়গুলো বিছিয়ে রেখেছে যাতে ঘরটা ঠান্ডা থাকে। কি শাক এটা আবার? শাক হেভি লাগে খেতে, খেলে প্রচুর ঘুম হয়। তাহলে কি ঘুমানোর জন্যই কি এই শাকটা আনা হয়েছে নাকি? এই শাকটা পাওয়া যায়নি, খুব কম পাওয়া যায়। মাকে তাই আনতে বলেছি, যেগুলো 4 পাতা হয়। এটা অনেকগুলো যেন হলুদ হলুদ লাগছে না? হ্যাঁ একটু হলুদ হয়ে গেছে, তুলেছে তো অনেকক্ষণ, ওই বেছে বেছে আমি করে নিচ্ছি। ঠিক আছে, করো। ওই দেখো কেমন খেলা করছে। পালিয়েছো পালিয়েছো পালিয়েছো।
আবার পালিয়ে এসো, পালিয়ে এসো। না, এবার বকবে কিন্তু, ছেলে ধরা আছে, নিয়ে পালিয়ে যাবে। পালিয়ে এসো, পালিয়ে এসো। এরপর এক রান্না করতে করতে প্রায় সময়টা অনেকটাই পেরিয়ে গেছে। তাই মা তাড়াহুড়ো করছে ওদেরকে দুটো তাড়াতাড়ি ভাত খাওয়ানোর জন্য, কারণ ওদের চোখ প্রায় ঢুলঢুল করছে, এখনই না ঘুমিয়ে পড়ে। নেবে তো বাবা। অল্প পরিমাণে মাংস এই ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। দিদি বলছে সন্ধেবেলা নাকি মোমো করবে। স্নেহা, তোমাদের চিকেন কষা নিয়ে যাও। বাবা, কোয়েলের কিসে রাগ হলো, কিসে রাগ হলো গো সোনা? ও, কোয়েল আমাদের চিকেন কষা খেতে খুব ভালোবাসে, তাই তো কোয়েল? ভালো হয়েছে? তোমাকে দিল? ঠিক আছে, খাও। আমি দিছি। তুমি দিয়েছো দিদিকে? আবার মশলা খাচ্ছি, বাবা মশলাটা তো ঝাল হয়েছে। মন্দারটা খুব ভালো হচ্ছে। হ্যাঁ, কি হয়েছে? মশলা? মন্দারটা খুব হেভি লাগবে। ও, মশলাটা খুব হিবি দারুণ হয়েছে। মাংসর মশলা ভালোভাবে হয়ে গিয়েছে। এবার এই তো মাংসটা চাপিয়ে দিয়ে ভালো করে একটু কষে নিলেই আজকে মাংস রান্না হয়ে যাবে, তাই তো মা? মাংসটাই বাকি ছিল, এটা হলেই হয়ে গেল। আচ্ছা। আর মা যেহেতু মাংসটা খুব ভালো রান্না করে, তাই দিদিও আজকে বায়না ধরেছে যে মা মাংস রান্নাটা তুমিই করো। কারণ মা এলে তো সেই 2 মাস 3 মাস 4 মাস ছাড়া ছাড়া দিদির বাড়িতে আসে। মা, দিদি খালি বলে যে মায়ের হাতের মাংস রান্না খাওয়াটা খুব মিস করি। তাই মা, তুমি যেহেতু আজকে এসেছো আমাদের বাড়িতে, তাহলে মাংসটা তুমিই রান্না করো। তাই মা রান্না করতে বসেছে। ও কোয়েল, হ্যাঁ? আমরা বিকেলবেলা সেই হরিণ দেখতে যাবো। হরিণ? হ্যাঁ, সেখানে কোয়েল খাচ্ছে, এখানে স্নেহা, দিদি, আর সেখানে দাদা বসেছে। ভালো। কোয়েল, স্নেহা, দিদি সবাই খেয়েছে। এবার বসেছে এখানে আমার মা, আর এই মাও বসেছে খেতে। আর এই যে চুনো মাছের টকটা আমার দেখানো হয়নি। চুনো মাছের এই যে টক, এইটা মাছগুলো কই খুঁজে পাওয়া যাচ্ছে না, শেষ নাকি এইগুলো? না, হ্যাঁ শেষ হয়ে গেছে এখন। এই যে চুনো মাছ, এই তো দেখতে পেয়েছি।